সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, পবিত্র রমজান মাস অত্যন্ত ফজিলতের একটি মাস। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটি মাস। সিয়াম সাধনার জন্য বা রোজা রাখার কারণে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও ব্যাপক উন্নতি সাধিত হয়ে থাকে। এক নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে বয়সের তারুণ্য ধরে রাখে, অর্থাৎ সহজেই বয়সের ছাপ দেখা যায় না। ২ নম্বর যে উপকার হয়ে থাকে, আমাদের শরীরের চর্বি কমে যায়। তো এ কারণে ফ্যাটি লিভারের মতনও জটিল অসুখ হবার কোনো সম্ভাবনা থাকে না। ৩ নম্বর যে উপকার হয়ে থাকে, আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকে। তো এ কারণে স্টমাক বা পাকস্থলী সহজেই সবকিছু হজম করতে পারে। এর কারণ হলো হজম করার জন্য প্রায় ১২ থেকে ১৩ ঘন্টা সময় পেয়ে থাকে। তো এর কারণে পরিপাকতন্ত্রগুলো সঠিকভাবে কাজ করে থাকে। ৪ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে আমাদের অনেকেরই দেহের ওজন কমে যায়। তো এ কারণে যাদের জয়েন্টের ব্যথা রয়েছে, অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে, তাদের এই বিভিন্ন ধরনের ব্যথাগুলো সহজেই কমে যায়। ৫ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে আমাদের দেহের সুগারের মাত্রা ঠিক থাকে। তো এ কারণে যাদের ডায়াবেটিস রয়েছে তারাও রোজা রাখতে পারেন। ৬ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রাও ঠিক থাকে। তো এর কারণে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতন কঠিন অসুখ হবার সুযোগ কমে যায়। ৭ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে শরীরের প্রেশার স্বাভাবিক হয়ে যায়। এ কারণে যাদের প্রেশার রয়েছে তারাও রোজা রাখতে পারেন। ৮ নম্বর যে উপকার হয়ে থাকে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ শরীরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়। তো এ কারণে দেখবেন যে রমজান মাসে মানুষের অসুখ বিসুখ অনেকটাই কম হয়। ৯ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো শরীর থেকে সহজেই বের হয়ে যায়। ১০ নম্বর যে উপকার হয়ে থাকে, যুব সমাজ বিভিন্ন ধরনের নেশা, বিশেষ করে ধূমপান থেকে দূরে থাকে, অর্থাৎ প্রকাশ্যে এগুলো সেবন করার কোনো সুযোগ থাকে না। ১১ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে মানুষের মানসিক শান্তি অনেকটাই বেড়ে যায়। ১২ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে বিভিন্ন ধরনের স্ট্রেস বা দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। তো এই কারণে মস্তিষ্ক বা ব্রেন সঠিকভাবে কাজ করে থাকে। ১৩ নম্বর যে উপকার হয়ে থাকে, রমজান মাসে সিয়াম সাধনার জন্য বা রোজা রাখার কারণে সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে একটি নিয়মের মধ্যে, অর্থাৎ সুশৃঙ্খলভাবে জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে। ১৪ নম্বর যে উপকার হয়ে থাকে, রোজা রাখার কারণে মানুষের দেহে মনে যদিও ক্লান্তি বোধ আসে, তথাপিও ইফতার করার সঙ্গে সঙ্গে যেন শরীরে অন্যরকম একটি শান্তি চলে আসে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, শুধু উপকারের কথা চিন্তা করেই নয়, পরকালে মুক্তির কথা ভেবে সিয়াম সাধনার জন্য, অর্থাৎ সিয়াম সাধনার সঙ্গে সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।